আজকের এই আলোচনায় আমরা আত্মনির্ভরশীলতা নিয়ে কথা বলবো। মানে ঠিক কিভাবে নিজের পায়ে দাঁড়ানো যায়। আমরা দেখব কোনটা আসলে অস্বাস্থ্যকর নির্ভরতা আর কোনটা স্বাস্থ্যকর সাপোর্ট। চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝা যাক। আচ্ছা, কখনো কি এমনটা হয়েছে যে একটা সিদ্ধান্ত নেবেন কিন্তু পারছেন না, দ্বিধা হচ্ছে, শুধু অন্য কেউ হ্যাঁ বললেই যেন শান্তি? এই যে একটা পরিচিত অনুভূতি, ঠিক এখান থেকেই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। আমাদের প্রথম পর্বের টপিক হল নির্ভরতার ফাঁদ। দেখুন, অন্যের সাহায্য নেওয়া বা কারো ওপর একটু ভরসা করা, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? কিন্তু কখন এই সাধারণ ভরসাটাই একটা ফাঁদের মতো হয়ে দাঁড়ায়, চলুন সেটাই একটু দেখি। ব্যাপারটা কিন্তু খুব ছোট ছোট জিনিস দিয়েই শুরু হয়। ধরুন, একটা ছোট সিদ্ধান্ত নিতেও অন্যের মত লাগছে, নিজের ছোটখাটো কাজগুলো অন্য কাউকে করতে বলা হচ্ছে, কিংবা নিজের কাজের স্বীকৃতির জন্য সবসময় অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এগুলো দেখতে হয়তো খুব নিরীহ লাগে, কিন্তু এই অভ্যাসগুলোই আস্তে আস্তে বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো এই যে নির্ভরতার ফাঁদ, এর কিন্তু একটা লুকানো দাম আছে যেটা আমাদের চুকাতে হয়। চলুন এবার দেখি এই অতিরিক্ত নির্ভরশীলতার জন্য আমাদের ঠিক কি কি হারাতে হয়। প্রথমেই যেটা হয়, আর সবচেয়ে বড় ক্ষতিও বলা চলে, সেটা হলো আত্মবিশ্বাস কমে যাওয়া। যখন প্রত্যেকটা সিদ্ধান্তের জন্য অন্যের উপর ভরসা করতে হয়, তখন নিজের ওপর বিশ্বাসটা কেমন যেন আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। নিজের ক্ষমতা নিয়েই একটা সন্দেহ তৈরি হয়ে যায়। আর একবার যদি নিজের ওপর বিশ্বাসটাই চলে যায়, তখন তো নতুন কিছু করার বা শেখার ইচ্ছাই মরে যায়, তাই না? যেমন ধরুন, সমস্যা সমাধান করা, কোনো কিছু প্ল্যান করা বা কঠিন সময়ে একটা সিদ্ধান্ত নেওয়া, এই যে জরুরি দক্ষতাগুলো, এগুলো তো অনুশীলনের অভাবেই আর গড়ে ওঠে না। শুধু এটুকুই না, যখন নিজের জীবনের নিয়ন্ত্রণটা অন্যের হাতে চলে যায়, তখন তো ব্যক্তিগত স্বাধীনতা বলেও আর কিছু থাকে না। কি করা উচিত, কিভাবে করা উচিত, সবকিছুই তখন অন্যের মতামতের উপর নির্ভর করে চলে। আর এর পরের ধাপটা আরও বিপজ্জনক। যখন কেউ পুরোপুরি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন তাকে নিয়ন্ত্রণ করা বা নিজের মতো করে প্রভাবিত করাটা খুব সহজ হয়ে যায়। এটা এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে হয়তো নিজের ভালোর জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটুকুও আর থাকে না। আর সব মিলিয়ে ভবিষ্যৎটা কেমন যেন নড়বড়ে হয়ে যায়। একবার ভাবুন তো, যাদের ওপর নির্ভর করে পুরো পথটা চলা হচ্ছে, তারা যদি কোনো কারণে পাশে না থাকেন, তখন একা একা পরিস্থিতি সামলানোটা কি যে কঠিন হয়ে দাঁড়াতে পারে। তাহলে এর সমাধানটা কি? সবকিছু ছেড়ে দিয়ে একদম একা হয়ে যাওয়া? না, একদমই না। এখানেই আসে স্বাধীনতা আর পারস্পরিক নির্ভরতার ধারণা। আসল লক্ষ্য কিন্তু একা বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, বরং সম্পর্কগুলোর মধ্যে একটা স্বাস্থ্যকর ভারসাম্য খুঁজে বের করা। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। স্বাধীন হওয়া ভালো, কিন্তু একদম একা হয়ে যাওয়াও ঠিক না। দেখুন, মানুষ তো সামাজিক জীব, আমরা একে অপরের সাহায্য নিয়েই চলি। আসল প্রশ্নটা হলো, এই সাহায্যের ধরনটা কেমন হবে? এই স্লাইডটা দুটো মানসিকতার পার্থক্য খুব সুন্দরভাবে তুলে ধরেছে। দেখুন, অস্বাস্থ্যকর নির্ভরতার মানসিকতাটা হলো, আমি সাহায্য পেলেই কেবল কাজটা করতে পারব। অন্যদিকে স্বাস্থ্যকর পারস্পরিক নির্ভরতার চিন্তাটা হলো, আমরা একে অপরের যাত্রাপথে সাপোর্ট হতে পারি। পার্থক্যটা কিন্তু অনেক বড়, তাই না? তাহলে এই যে পারস্পরিক নির্ভরতা বা ইন্টারডিপেন্ডেন্স, এই জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো একে অপরের উপর মিলেমিশে নির্ভর করা। এটা কোনো একতরফা ব্যাপার না যে শুধু একজনই সাহায্য নিয়ে যাবে, বরং এটা হলো সহযোগিতা আর সমর্থনের একটা আদান-প্রদান। আচ্ছা, তত্ত্ব তো অনেক হলো। এবার চলুন একদম আসল কথায় আসি। বাস্তবে কিভাবে ধাপে ধাপে আত্মনির্ভরশীলতার পথে হাঁটা শুরু করা যায়? এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া, আর আমরা এখন সেই ধাপগুলোই এক এক করে দেখব। এখানে 5টা সহজ কিন্তু দারুণ কাজের পদক্ষেপ আছে। প্রথমত, ছোট ছোট সিদ্ধান্ত নিজে নেওয়া শুরু করতে হবে। দ্বিতীয়ত, নিজের কাজগুলো যতটা সম্ভব নিজেই করার চেষ্টা করা। তৃতীয়ত, সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করা। চতুর্থ, ভুল করতে ভয় না পাওয়া, কারণ ভুল থেকেই তো সবচেয়ে ভালো শেখা যায়। আর পঞ্চমত, আত্মসম্মান বজায় রাখা, মানে নিজের ক্ষমতার ওপর বিশ্বাসটা ধরে রাখা। এই যে নতুন কিছু শেখার কথা বলা হলো, এটাকে আরেকটু ভেঙে বলি। যেমন,
এটা হতে পারে কোনো নতুন পেশাগত দক্ষতা বাড়ানো কিংবা কোনো ব্যক্তিগত শখ নিয়ে কাজ করা। হতে পারে সময়কে আরও ভালোভাবে ব্যবহার করার কৌশল শেখা, অথবা নিজের পছন্দের কোনো বিষয় নিয়ে পড়াশোনা করা। প্রত্যেকটা নতুন জিনিস কিন্তু একটু একটু করে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আর সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, তাড়াহুড়ো করার একদমই দরকার নেই। শুরুটা করতে হবে ধীরে ধীরে, আর তারপর গতি বাড়াতে হবে। এটা রাতারাতি বদলে যাওয়ার কোনো ম্যাজিক নয়, বরং এটা একটা সুন্দর জার্নি। প্রত্যেকটা ছোট পদক্ষেপই এখানে অনেক মূল্যবান। তো আমাদের এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজ নিজের জন্য এমন কোন একটা ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে যেটা আত্মনির্ভরশীলতার পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে? উত্তরটা কিন্তু নিজের মনের মধ্যেই আছে।